প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অষ্টম শ্রেণীর একটি ধারাবাহিক ক্লাস চালানোর জন্য চেষ্টা করতেছি। যেভাবে ভালোভাবে সফলভাবে পরিচালনা করা যায় সেই উদ্যোগে আমি অষ্টম শ্রেণীর ক্লাসও দশম শ্রেণীর সাথে সাথে শুরু করতে যাচ্ছি। আজ আমাদের অধ্যায় 5 বীজগণিত ভগ্নাংশ। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। এটা কিভাবে সহজে করা যায়? ক নম্বরে এক্স ওয়াই হরগুলো আগে আমরা দেখি। এই ভগ্নাংশের উপরটাকে তো লব বলে, এটা আমরা সবাই জানি, সেটাকে হর বলে। সেক্ষেত্রে হরগুলোকে সবার আগে লসাগু করতে হবে। তো লসাগু কিভাবে করে? অক্ষরের ক্ষেত্রে মূলত এখানে কোনো সংখ্যা নেই। অক্ষরের ক্ষেত্রে মূলত কি হয়, প্রত্যেক অক্ষরকে একবার করে নিতে হয়, তাহলে এটা কি হয়, লসাগু হয়ে যায়। তো লসাগু হচ্ছে কি, এক্স ওয়াই জেড। তো প্রথম ভগ্নাংশ আমি যখন করব, প্রথম ভগ্নাংশ এক্স স্কোয়ার বা এক্স ওয়াই, এটা করতে গেলে প্রথম ভগ্নাংশ সবার আগে লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে। তো আমি এই যে এই লসাগুকে হর দিয়ে ভাগ করছি, ভাগ করলে কি হয়, এক্স ওয়াই জেড। একে যদি আমি এক্স ওয়াই দ্বারা ভাগ করি, তো এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা থাকে কি, জেড থাকে। আর জেড দ্বারা আমি কি করব, হর আর লবকে দুটোটাকে গুণ করব। এই যে এখানে জেড, এই জেড গুণ, তারপরে গুণ দিলে এক্স স্কোয়ার জেড, আর গুণ দিলে এক্স ওয়াই জেড। তারপর আমি দ্বিতীয় ভগ্নাংশ যদি যাই, একই নিয়ম। আবার এই ক্ষেত্রে কি করতে হবে, আবার আগের মতোই হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তো আমি যদি ভাগ করি এক্স ওয়াই জেড, ওয়াই জেড দ্বারা যদি আমি ভাগ করি, ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা থাকে, কি থাকে, এক্স থাকে। এক্স দিয়ে কি করবো, উপরে সেটা কি করবো, আমি গুণ দিব। এই যে গুণ দিলাম, এই যে গুণ। তো গুণ করলে ওয়াই স্কোয়ার জেড মানে এক্স স্কোয়ার জেড আর এক্স ওয়াই জেড। তারপর তৃতীয় ভগ্নাংশ যদি আমি একইভাবে করি, তাহলে কি দাঁড়ায়, এক্স ওয়াই জেডকে আমি কি দ্বারা, হরটা হচ্ছে জেড এক্স, তখন জেড জেড কাটা, এক্স এক্স কাটা থাকে কি, ওয়াই থাকে, এই যে ওয়াই থাকে। তো ওয়াই দিয়ে আমি এটার সাথে গুণ করলাম, এটার সাথে গুণ করলাম, লব হরের সাথে গুণ করার পরে আমি গুণ করবো ওয়াই জেড স্কোয়ার, তারপরে এক্স ওয়াই জেড সাজিয়ে লিখতে হয়, গুণ করার সময় সাজিয়ে লিখতে হয়। তো লিখলাম, তারপর আমার আনসারগুলো কি হবে, এই শেষের তিনটা ভগ্নাংশ তিনটা আনসার হবে। এই তিনটা আমি আনসার আকারে লিখলাম। এখন সাধারণ হরবিষ্ট ভগ্নাংশের মানেটা কি? মানেটা হচ্ছে এই হরগুলো একই থাকতে হবে। যদি একই না হয় তাহলে অঙ্ক হবে না। এই একই থাকার কারণে এটার নাম হচ্ছে সাধারণ হরবিষ্টে ভগ্নাংশে প্রকাশ। তাই আমার সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের যদি কারো যদি এই চ্যাপ্টারের কোনো অঙ্ক সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং আমি ধারাবাহিক ক্লাসগুলো নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।